পুরো মশলাটা নাবিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব, তারপরে ভেজিটেবিল শেপ দিয়ে বানিয়ে নেব। তা আমি জমিতে চলে আসবো। দেখো বন্ধুরা, কত লাল নোটে শাক হয়েছে। শাকগুলো না পেকে গেছে, একটু মাটিটা শক্ত তো, তাই এইভাবে উবড়ে নিতে হবে। আর খুব একটা বাড়ে নেই, এইভাবেই আমি উবড়ে নেব। দেখ, নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন ভেজিটেবিল বানিয়ে নেব। পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে আর খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। বাড়িতে বানালে খুব অল্প খরচে বানিয়ে নেওয়া যাবে। প্রথমে গাজরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একদিকে আলু সেদ্ধ হচ্ছে আর একদিকে ভাজা মশলাটা করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা ঠান্ডা হতে দেব। গ্রেটারের সাহায্যে গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এখানে বিট আছে, একসাথে রেখে দিয়েছি, অসুবিধা নেই। প্রথমে কড়াটি গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এবার এতে দিয়ে দেব কিছু চীনা বাদাম নিয়েছি, বাদামটা দিলে কিন্তু খুবই ভালো হবে। বাদামটা নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামটা আগে থাকতে খোলাটাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম রোদেতে। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই কড়ার তেলে দিয়ে দেব 5 ফোড়ন। এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো, এবার দিয়ে দেব আদা বাটা 1 চামচ। আদা বাটাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আদা বাটাটা খুব ভালো একটা সেন্ট উঠে গেছে। এবারে দিয়ে দেবো এই গ্রেট করা গাজর বিটটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজর আর বিটটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে বিট আর গাজরটা বেশ নরম হয়ে গেছে। এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কেউ মিষ্টি মিষ্টি ভালোবাসে, কেউ একটু কম বেশি করে দিতেই পারো। এর ওপরে দিয়ে দেব এই আলুর ডালাটা। আলুটা ভালো করে গ্রেট করে নিয়েছি, খুব বেশি দিলে হবে না, আমি 1 বাটি আলু দিয়েছি। এইভাবে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব। আর ঝাল বুঝেই দেবে, কম বেশি করেও ঝালটা দেওয়া যাবে। এবারে দিয়ে দেব বাদাম। বাদামটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে খুবই ভালো হবে খেতে। এবার এই শেষের পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। গাওয়া ঘি 1 চামচ দিয়ে এবার নাড়াচাড়া করে নাবিয়ে নেব। এবার এই শেষের পর্যায়ে দিয়ে দেব, এতে আছে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এই মশলাটাকে দিয়ে দেব। এই মশলাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। কোনো জিনিস ফেলে দেওয়ার নয়। ছোট ছোট গাজর, সেগুলোকে এনে গুছিয়ে বাগিয়ে ভেজিটেবিল বানিয়ে নিলেই হবে। একদম রেডি। এবার নাবিয়ে নেব।
এবারে ভেজিটেবলটা কি দিয়ে বানাবো একটু দেখিয়ে দিই। এইটা নিয়েছি লেড়োর গুঁড়ো, এটাকে ঠিক এইভাবেই গুঁড়োটা করে নিয়েছি। আর নিয়েছি এখানে ময়দা, আর নিয়েছি একটি ডিম। ডিমটাকে ভেঙে নিয়েছি, এইভাবে গুলে নেব। এবারে আমি এটাকে গোল করতে থাকবো। শেপটা কিন্তু ছোট বড় করে নেওয়া যাবে, যে যার পছন্দ অনুযায়ী শেপটাকে দেবো। এই সাইজের শেপটাকে দিয়েছি, পুরো দোকানের মতো লাগছে। পুরো শেপটা দিয়ে নিয়েছি, একদম শেপটা দেওয়া হয়ে গেছে। এবার একটি কড়া বসিয়ে দেব। এবারে দিয়ে দেব কড়ায় তেল। তেলটা গরম হোক, তার আগে আমি এগুলো আগে করে নিই। কেউ দুকোটো দিতে পারেন, অসুবিধা নেই। কোটটা একটু মোটা হয়েছে তো, সেই কারণে আমি দিচ্ছি একবার করেই। পুরো একদম রেডি, এবার ভাজার পালা। এবার কড়া গরম হয়ে গেছে, এবারে এক এক করে দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এক এক করে তুলে নেব। কত সুন্দর সহজে হয়ে গেল। আর একটু চেষ্টা করলেই হয়ে যাবে বাড়িতে। বিট গাজর আমাদের এই গ্রাম অঞ্চলে চাষের জিনিস খুবই থাকে। পুরো মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে একদম। আমি পরে দেখাবো কতটা হয়েছে ভালো, সেইটা একটু ভেঙে দেখাবো। আর ভেজিটেবিল চপ খুব একটা দেরি লাগবে না, কেন যেহেতু রেসিপিটা বানানো ছিল, সেদ্ধ করা, রান্না করা ছিল, তাহলে ওপরটা ভাজা হয়ে গেলেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই তো ভাজা হয়ে গেল আবার। এবার এগুলোকে আমি তুলে নেব। কত সুন্দর দেখতেও হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে, তাই তো? এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, খুবই সহজে বানানো যাবে। সবই ভাজা হয়ে গেল এক এক করে। কতগুলো হয়ে গেল। কত সহজে বানিয়ে নিয়েছি, আমি একবার দেখিয়ে দেব। দেখতে তো খুবই ভালো হয়েছে। এইভাবে একবার অন্তত বানিয়ে নিও, খুবই ভালো লাগবে। ভেজিটেবলগুলো দেখাবো যে কতটা খড়খড়ে হয়েছে, আর দেখতেও তো ভালোই হয়েছে। একটা ভেঙে দেখাবো আমি। কত সুন্দর দেখতে হয়েছে। তা ছোট ছোট বিট গাজর বাড়িতে ছিল অপগ্রাহ্য, সেগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে করে বানিয়ে নিয়েছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।